আমি আমার মতামত ব্যক্ত করছি, কিন্তু আমার কাজটা কারো কাছে অপছন্দ হতেই পারে, এটা সমালোচনা করো, কিন্তু না করে আমার বাপকে নিয়ে মাকে নিয়ে আমার কেরিয়ার নিয়ে আমি কি করতে মানে এমনভাবে গালিগালাজ করে যেটা আসলে স্বাভাবিক থাকা সম্ভব হয় না। এই গালিগালাজ বট অ্যাটাকের এটা থেকে কিন্তু সূত্রপাত। এটা হইলে মানে বললে হয়তো অনেকেই মাইন্ড করবে যে আমরা এই কথাগুলো বলবে যে আমরা দালালি করি, কিন্তু আপনি এই যে পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি, মারামারির যে পরিস্থিতি, এটা আসলে সাধারণত সামাজিকভাবে যদি আপনি বলেন কাউকে যদি তখন আপনি গালি দেন, তখন একটা কথা আছে যে ইট মারলে পাটকেল খেতে হয়। তো আপনি কাউকে একটা খোঁচা দিবেন, গালি দিবেন, তখন তো স্বাভাবিকভাবে একটা মানে আক্রমণ আসতে পারে। আমরা প্রত্যাশা করি না মানে এরকম আক্রমণ হবে, হামলা হবে, এটা আমরা হাত জোর করে আমরা জোরালোভাবে বিরত থাকার আহ্বান জানাই। কিন্তু একই সাথে যারা আপনারা গালিগালাজ করেন, বট অ্যাটাক করেন, অসভ্য গালিগালাজ করেন, এটা থেকে বিরত থাকা লাগবে। আপনারা অনলাইনে গালিগালাজ করবেন, বেশিং করবেন, কিন্তু অপরপক্ষে উত্তেজিত হবে, এটা একটা স্বাভাবিক। বাংলাদেশে আমরা স্বাভাবিকভাবে আমরা যারা আছি বাংলাদেশ, আমাদের মেজাজ গরম, কেউ গালিগালাজ করলে একটু উত্তেজনা পরিবেশ তৈরি হয়। সেই জায়গা থেকে বিশেষ করে প্রথমত এই উত্তেজনা সৃষ্টিটা হয় কিন্তু বাংলাদেশ, বিশেষ করে ছাত্রী শিবিরের ভাইদের প্রতি আহ্বান রাখবো, সম্মান রেখে বলতে চাই, অপরের প্রতি অনলাইনে কোনোভাবেই শ্রদ্ধাশীল না, অপরের মতামতকে কোনোভাবে সহ্য করতে পারে না। তা আপনাদের কর্মীদেরকে মতামতের ব্যাপারে অপরের মতামতকে শ্রদ্ধা করতে শেখান। যদি অপরের মতামতকে শ্রদ্ধা করতে না জানেন তাহলে এই যে সহিংসতা সেটা বন্ধ হবে না, সামনের দিকে এই সহিংসতা আরও বাড়তে থাকবে।